নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিএম উত্তর দিনাজপুর ইসলামপুর মহকুমা সমাহর্তা আব্দুল শাহিদ এবং তার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল, তারা কিন্তু একাধিক স্থান ইসলামপুর শহরে পরিদর্শনের পর এই মুহূর্তে কিন্তু যে দোলঞ্চা নদীর যে ঘাট রয়েছে, অর্থাৎ যেখানে দোলঞ্চা ব্রিজ হওয়ার কথা, সেখানে কিন্তু তিনি পরিদর্শনে এসেছেন। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। ধরে দাও, এই মাইক্রোফোনটা লাগাই দেবো। না লেপেলটা লাগাই দিচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব ডাঙ্গাপাড়ায় যে দোলঞ্চা ব্রিজ রয়েছে, সেই ব্রিজও কিন্তু পরিদর্শন করতে এসেছেন উত্তর দিনাজপুর জেলা শাসক এবং তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে ইসলামপুর মহকুমা সমাহর্তা আব্দুল শাহিদ এবং ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল রয়েছেন। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই কিন্তু তিনি ইসলামপুর মহকুমা হাসপাতাল এবং সুপার স্পেশালি হাসপাতাল পরিদর্শন করেছেন। এই মুহূর্তে কিন্তু মহকুমা শাসক জেলা শাসককে ব্রিফ করছেন এই দোলঞ্চা ব্রিজের সমস্যা নিয়ে। সামনে সামনে ধরবো, সামনে সামনে ধরবো, সামনে। অবশ্যই আমরা কথা বলার চেষ্টা করব জেলা শাসকের সঙ্গে। একাধিক জায়গা তিনি কিন্তু পরিদর্শন করলেন। স্যারকে এখানে ধরে নেই। আচ্ছা ঠিক 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 স্যার, আচ্ছা ঠিক 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 চেয়ারম্যান সাহেব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার সঙ্গ দিচ্ছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল। বললাম জেলা শাসক এবং মহকুমা শাসককে নিয়ে আজকে দোলঞ্চা ব্রিজে এসেছিলেন, কি বলবেন? না, আসলে এই ব্রিজটা খুব করার দরকার আছে। আমরা ডিএম সাহেব আসছিলেন, হসপিটাল পরিদর্শনে আসছিলেন, ইসলামপুর সাবডিভিশন হসপিটাল উনি পরিদর্শন করেছেন, সুপার স্পেশালিটি হসপিটাল উনি পরিদর্শন করেছেন। তারপরে আমি পাবলিক কলেজের নেতাজি সুভাষ মঞ্চ আছে, ডেমোলিস্ট আছে, ওখানে ওনাকে নিয়ে গেছিলাম। তারপরে এখানে দোলঞ্চা ব্রিজ, এটা খুব দরকার। আমরা ডিএম সাহেবকে বলেছি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমাদেরকে এই ব্রিজের কাজটাকে করাতে হবে। তো উনি অ্যাডমিট করেছেন যে না ঠিক আছে, আমিও আমার তরফ থেকে এটা প্রায়োরিটি হিসাবে এই ব্রিজটা হোক, সেটা আমিও নোট দিয়ে দেবো। আর আমরাও যে এনবিডিডি থেকে হবে, এনবিডিডিতে যিনি এমআইসি আছেন উদয়ন গুহ সাহেব এবং এখন ওখানে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন মনীষ জৈন, ওনাদের সঙ্গে আলোচনা করে এই ডাঙ্গাপাড়া ব্রিজটা, যেটা সবচেয়ে বেশি দরকার, আর ইসলামপুর নেতাজি সুভাষ মঞ্চ, এই দুটার জন্যই ডিএম সাহেব বলেছেন আমিও চেষ্টা করছি, আপনারাও আপনাদের এন্ড থেকে চেষ্টা করুন। সেই হিসাবে ডিএম সাহেবকে এখানে আজকে পরিদর্শনে নিয়ে আসছিলাম। উনি এটাও দেখেছেন, নেতাজি সুভাষ মঞ্চটাও দেখেছেন। উনি নিজের হিসাবে নিজের তরফ থেকে উনি রিপোর্টটা বানিয়ে এনবিডিডিকে দিবেন। আমরাও এনবিডিডির সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি পারি দুটো কাজ করাবো। বললাম গতকালই হচ্ছে রাত্রে আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর মুখ্য সচিব স্বাস্থ্য সচিবকে বলেছেন সমস্ত হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, ডিজিটাল ডিসপ্লে থাকবে যে কতগুলো বেড ফাঁকা আছে। আপনি রায়গঞ্জ এবং ইসলামপুর হাসপাতালগুলোর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, কি বলবেন? আমি চেয়ারম্যান ছিলাম, আমাদের মুখ্যমন্ত্রী সব রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছেন। কোনো মেডিকেল কলেজে আর কোনো আরকেএস নেই, কোনো সুপার স্পেশালিটি হসপিটাল বা সাবডিভিশন হসপিটালে এখন আরকেএস নেই। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন বা স্বাস্থ্যমন্ত্রী, তো মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে সবগুলো ভিজিট করতে, সিকিউরিটির ব্যাপারটা। তো 3-4 দিন আগেই এসপি গিয়ে পুরো এই ব্যাপারটা দেখেছেন। আজকে ডিএম সাহেবও দেখলেন যে কোথায় কোথায় সিকিউরিটি যদি কোনো লেকুনা থাকে, সেই হিসাবে উনি পুলিশ, ওখানে ডিএসপি সাহেবও ছিলেন তন্ময়বাবু, ডিএসপিকে উনি নির্দেশ দিয়েছেন যে আপনি দুটোতে ক্যাম্প যেটা আছে, ক্যাম্পে সবসময় সজাগ থাকবেন যেন কোনো গণ্ডগোল যেন সুপার স্পেশালিটি হসপিটাল বা সাবডিভিশন হসপিটাল কোনোটাতেই না হয়। পরিকাঠামোগত কোনো খামতির কথা আপনি কি বললেন? আপনি তো পৌরসভার চেয়ারম্যান ও ইসলামপুর শহরের বাসিন্দা। না, পরিকাঠামো বলতে ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম তো নেই, এটা তো সুপার স্পেশালিটি হসপিটাল তো রিসেন্টলি হয়েছে।
বেশি দিনও হয়নি। আগে সাব ডিভিশনাল হসপিটাল একটাই ছিল, তো এখন এখান থেকে সাব ডিভিশনাল হসপিটাল থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা, ওটাও যেহেতু নতুন সুপার স্পেশালিটি হসপিটালে ওখানে স্পেস অনেক আছে, ওখানে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটও ওখানে বসবে, পেডিয়াট্রিক যাওয়া ওয়ার্ডও ওখানে যাওয়ার একটা পরিকল্পনা আছে। তো এই হিসাবে এর আগে প্রিন্সিপাল সেক্রেটারি যিনি নারায়ণ স্বরূপ নিগম ঘটনাচক্রে, উনি এর আগে ইসলামপুরে সাব ডিভিশনাল অফিসারও ছিলেন, উনিও সব দেখে গেছেন। উনিও কীভাবে আরও বেশি হসপিটালের সার্ভিসেসগুলো ডেভেলপ করা যায় সেই হিসাবে উনিও সাজেস্ট করেছিলেন। আজকে সিএমওইচ সাহেব, ডিএম সাহেবও ছিলেন, সিএমওইচ সাহেবের সঙ্গে ছিলেন, আমরাও সবাই একসঙ্গে ছিলাম, গিয়ে কীভাবে আরও এখানে ফেসিলিটিস ডেভেলপ করা যায় সেই হিসাবে সেই উপরেও আলোচনা হয়েছে। দোলনচা ব্রিজের জমি সংক্রান্ত কিছু হস্তান্তরের বিষয় ছিল, সব মিটে গেছে। এই জমি সংক্রান্ত এক সময় ছিল, এখন সব এখানে যাদের যাদের জমি আছে তারা গভর্নমেন্টকে রেজিস্ট্রি করে জমি দিয়ে দিয়েছে, ওই জন্য জমি সংক্রান্ত আর এখানে কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাদের জানিয়ে দিই, আজকে আচমকাই কিন্তু উত্তর দিনাজপুর জেলা শাসক, ইসলামপুরের মহকুমা শাসক এবং উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়ালকে নিয়ে তিনি কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতাল, ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এবং যা ডেমোলিশ করা হয়েছে নেতাজি সুভাষ মঞ্চ অর্থাৎ পাবলিক হল, সেই জায়গাটিও পরিদর্শন করলেন। এই সমস্ত কাজগুলো এনবিডিডির অধীনে হওয়ার কথা, এমনটাই কিন্তু হচ্ছে রাজ্য সরকারের একটি বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে। ডেভেলপমেন্টের এই কাজগুলো শুরু করবার আগেই হয়তো তার এই আচমকা পরিদর্শন। আমরা এ বিষয়ে আপনাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি গোটা প্রক্রিয়াতে কিন্তু ডিএমের যে হচ্ছে সফর, সেই সফরের সঙ্গে ছিলেন। এ বিষয়ে আমরা অবশ্যই পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তীতে প্রকাশ করব। এবং এই মুহূর্তে ডিএম কিন্তু কিছু না বললেও জেলার যিনি সভাপতি আছেন তৃণমূল কংগ্রেসের তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান, তিনি কিন্তু কোন কোন জায়গা পরিদর্শন হলো এবং কী পরিকল্পনা রয়েছেন সেগুলো কিন্তু আমাদের জানিয়ে দিলেন। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ খবর আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং ইসলামপুর মহকুমার সার্বিক যে সমস্যা আছে তার ডেভেলপমেন্ট দ্রুত হোক, এটাই আমরা প্রার্থনা করি। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। সহপ্রতিনিধি রাজের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি।